কি অবস্থা সবার? নাট্যজগতের পরিচালক, একজন জনপ্রিয় পরিচালক বর্তমান সময়ের কাজল আরফিন অমি। সবাই চেনে। কম বেশ সবাই চেনে। ইভেন তার অভিনীত, তার পরিচালিত যেই নাটকগুলি সেগুলো প্রচুর, প্রচুর 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 সাড়া পায় নেট দুনিয়ায়। তখন কথা হচ্ছে, তার যে কাজগুলি তার জন্য কিন্তু দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আমরা যেটা ফিমেলের ক্ষেত্রে দেখি, তারপর ব্যাচেলার পয়েন্টের ক্ষেত্রে দেখি। দর্শকরা কিন্তু অধীর আগ্রহে তার কাজের জন্য অপেক্ষা করে থাকে, যে কখন আহ, অমির মানে প্রজেক্টের কাজটা শুরু হবে, কবে কাজটা রিলিজ পাবে, সেটা নিয়ে। রিসেন্ট আমরা দেখলাম ফিমেল 4-এর ক্ষেত্রে প্রচুর মানে সাড়া ফেলেছিল। তারপর এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ব্যাচেলর পয়েন্ট 5-এর জন্য তারা প্রচুর আওয়াজ তুলছে। তো ভাবা যাচ্ছে যে এবার হয়তো কাজল আরফিন ওমি তাদের ভালোবাসার মানুষদের এই ইচ্ছাটা পূরণ করবে, অর্থাৎ ব্যাচেলর পয়েন্ট 5টা নিয়ে আসবে। এখন সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে আমার কাছে কাজল আরফিন ওমি তিনি কিন্তু কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন যে তিনি নাটক তো পরিচালনা করে যাচ্ছেনই, তার পাশাপাশি তিনি চাচ্ছেন প্রপারভাবে সিনেমার কাজটা শুরু করতে। এই কথাটা তোমরা জানো কি না আমি জানি না, তবে বহুদিন আগে, প্রায় 1 মাসের মতো হবে হয়তো, আগে একটা পোস্ট করেছিলেন যে তিনি সিনেমায় আসতে চাচ্ছেন, সিনেমার মানে সিনেমা পরিচালনা করতে চাচ্ছেন। এই কথাটা তিনি পোস্ট করেছিলেন। তো কথাটা শোনার পর আমার প্রথমেই মাইন্ডে এসেছিল যে তিনি যদি সিনেমাতে আসেন, তাহলে মানে আমার 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 ধারণা মতে যেটা বলেছিলাম, যে তিনি হয়তো সর্বপ্রথম মেগাস্টারকে নিয়ে এই কাজটা করবেন। এটা আমি ওই সময় ভেবেছিলাম যে তিনি যেহেতু আসবেন, তিনি ভালো কাউকে নিয়ে হয়তো কোনো একটা ভালো প্রজেক্ট তৈরি করবেন, সেরকমভাবে প্রস্তুতি নিচ্ছেন হয়তো। তো আমি ভেবেছিলাম যে মেগাস্টারকে নিয়ে কাজ করা হবে। তো আজকে রিসেন্ট একটা খবর পেলাম, শাকিব খানের একজন কাছের মানুষের কাছ থেকে খবরটা পেলাম। তিনি একজন সাকিবিয়ান। শাকিব খানের কাছের মানুষই বলা যায়। তো তার কাছ থেকে খবরটা পেলাম, শাকিব খান কিন্তু 26 তারিখে দেশে এসেছে। তো আজকে যে কথাটা শুনলাম সেটা হচ্ছে কাজল আরফিন অমির সাথে নাকি শাকিব খানের একটা প্রজেক্ট লক হয়েছে আজকে। হুম আজকে শাকিব খানের সাথে অমির একটা প্রজেক্টে লক হয়েছে। তো এখনো কিন্তু সেটার বিষয়ে এতটা, হ্যাঁ এই বিষয়টা কিন্তু এতটা ভাইরাল হয় না, বা এত মানে বেশি কেউ কিন্তু এটা জানে না। জাস্ট ওই সাকিব খানের কাছ থেকে আমি জানতে পেরেছি। ওই সাকিব খান কিন্তু সাকিব খানের খুব কাছের একটা মানুষ। তো কেন জানি না মনে হচ্ছে যে খবরটা প্রায় 90% সত্য হতে চলেছে। হুম তবে এখন কথা হচ্ছে, কাজল আরফিন ওমি কিন্তু বর্তমান সময়ের একজন জনপ্রিয় পরিচালক। তিনি শাকিব খানকে নিয়ে আহ, তিনি কিন্তু দক্ষ একজন পরিচালক। শাকিব খানকে নিয়ে যদি প্রপারভাবে কিছু বানাই, আমার মনে হয় না সেটা খারাপ কিছু হবে। তো আপনারা কে কে হ্যাঁ অমির পরিচালনার নাটকগুলো দেখেন, তার কাজগুলো আপনার কাছে কেমন লাগে? আর এই যে এত বড় একটা খবর শুনলেন অমির সাথে শাকিব খানের একটা প্রজেক্ট আসবে, 90% শিওর থাকেন যে কাজটা হবে। হুম খুব শীঘ্রই হয়তো আমরা এটা নিয়ে বিগ ব্লাস্ট আলোচনা করব। আরও তথ্য পেলে তারপর কথা কথা বলবো। তো এখন যেটুকু জানতে পারলাম যে আজই অমির সাথে শাকিব খানের প্রজেক্টের যেই কাজটা সেটা লক হয়েছে। তো পরবর্তীতে আমরা যদি এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জানতে পারি, অবশ্যই আপনাদেরকে জানিয়ে যাব। আর অমির কাজগুলো আপনার কাছে কেমন লাগে, প্লাস অমির সাথে শাকিব খানের কাজ হলে আপনি ঠিক সেটা নিয়ে কতটুকু আশাবাদী থাকবেন, সেই বিষয়টা আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ সিনে জগতের পরবর্তী যে আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে মোটিভেট করবেন। আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।